মাধ্যমিকের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাপ পয়েন্টিং। আর এই ম্যাপ পয়েন্টিং নিয়েই অনেক ছাত্রছাত্রীদের মনে কিন্তু ভুল ধারণাও রয়েছে, ভয়ও রয়েছে। না, ম্যাপ পয়েন্টিং এলে আমরা পারবো না, আর ম্যাপ পয়েন্টিং খুব একটা কঠিন বিষয়। দেখো, প্রথমেই বলে রাখি, ম্যাপ পয়েন্টিং কিন্তু কঠিন বিষয় নয়। তোমাদের পরীক্ষাতে 4টে নাম্বার থাকবে। এই 4টে নাম্বার তোমাদের তোলাটা খুবই সহজ। তোমরা যদি একটু প্র্যাকটিস করো, ম্যাপ পয়েন্টিং একটু প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পেরে যাবে। তোমরা অনেকেই এমন রয়েছে যারা বছরের প্রথম থেকে ম্যাপ পয়েন্টিংয়ে হাতই দাওনি। তোমাদের এইটুকু বলতে পারি যে, বা এইটুকু বলতে চাই যে, ম্যাপ পয়েন্ট এই পরীক্ষার আগে ম্যাপ পয়েন্টিং যদি এই কয়েকটা দিন একটু ভালো করে প্র্যাকটিস করো, যদি ভালো করে ভারতের ম্যাপটা একটু ভালো করে দেখে রাখো, তাহলেই অবশ্যই পরীক্ষাতে করে দিয়ে আসতে পারবে। আজকে তোমাদের মাধ্যমিক 2026-এর জন্য ফাইনাল সাজেশন এই ম্যাপ পয়েন্টিংয়ের পোস্ট করতে চলেছি। আশা করছি এখান থেকে কমন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, কমনযোগ্য সাজেশন থাকবে। তোমরা প্রথম থেকে সাজেশনটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো, আর বাড়িতে এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষাতে আর কঠিন বলে মনে হবে না। তো চলো, বেশি দেরি না করে আজকের এই লাস্ট মিনিট সাজেশন ম্যাপ পয়েন্টিংয়ের দেখে নেওয়া। সাজেশনের প্রথম ম্যাপ পয়েন্টিংয়ের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ। 2 নম্বর, মহাবিদ্রোহের কেন্দ্র ব্যারাকপুর, দিল্লি। এছাড়াও মহাবিদ্রোহের যে কোনো বিভিন্ন স্থান রয়েছে। ঠিক আছে, বিভিন্ন স্থানগুলোকে একটু জেনে রাখতে হবে, কোথায় কোথায় মহাবিদ্রোহ হয়েছিল এইগুলোকেও জেনে রাখবে। আর মহাবিদ্রোহ কিন্তু বেশিরভাগ সালের পরীক্ষা যখন দেখবে, সালের কোশ্চেনগুলো যারা দেখেছো তারা অবশ্যই জানতে পারবে বা বুঝতে পারবে মহাবিদ্রোহ কিন্তু বারে বারে দিচ্ছে। তো মহাবিদ্রোহ কিন্তু এই বছরের জন্য আমাদের অতি গুরুত্বপূর্ণ বিষয়, মহাবিদ্রোহ আমাদের করে রাখতে হবে। 3 নম্বর, বারাসাত বিদ্রোহের এলাকা। 4 নম্বর, শ্রীরামপুর 2015 সালে এসেছিল। 5 নম্বর, নীল বিদ্রোহের অন্যতম কেন্দ্র যশোর, 19 সালে এটা এসেছিল। 6 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম, ঢাকা, দেখে রাখতে পারো। 7 নম্বর প্রশ্ন, দেশীয় রাজ্য হায়দ্রাবাদ, কাশ্মীর, জুনাগড়। এখানে বলে রাখি, এই 3টেই তোমরা কিন্তু প্র্যাকটিস করেই যাবে। ঠিক আছে, আশা করছি 100%-এর মধ্যে, এটুকু বলতে পারি যে এই 3টের মধ্যে একটা হয়তো তোমাদের এসে গেছে। ঠিক আছে, এটুকু বলতে পারি। এবার পরীক্ষার হলে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো, 8 নম্বর, চুয়ার বিদ্রোহের এলাকা। 9 নম্বর, পুনর্গঠিত রাজ্য গুজরাট। 10 নম্বর, বাংলার প্রথম ছাপাখানা চুঁচুড়া। বেশ, এই তো গেল তোমাদের 10টা ম্যাপ পয়েন্টিং, যেগুলো কমনযোগ্য ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশন ছিল। আচ্ছা, এর মধ্যে থেকেই তাহলে 10টা করে যাচ্ছি, 10টার মধ্যে কমন পেয়ে যাবো। দেখো, এবার কোশ্চেন আমি তো করছি না, বা তোমরা তো জানো না যে কোন প্রশ্ন আসছে কোন প্রশ্ন আসবে না 100%। হ্যাঁ, এইটুকু গ্যারান্টি সহকারে বলা যায়, আগের বছরের যে প্রশ্নগুলো সেগুলোকে দেখে একটু ভালোভাবেই বলা যায় যে প্রশ্ন কীরকমভাবে আসবে, কোন কোন প্রশ্নগুলো এবছর আসার সম্ভাবনা প্রবল। সেই হিসাবেই আমি তোমাদের কাছে এগুলোকে বললাম। এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আশা করছি এখান থেকে কিছু প্রশ্ন হয়তো তোমাদের টেস্ট পরীক্ষাতেও এসেছিল। তো দেখো, এর মধ্যে থেকেই হয়তো আশা করছি সাজেশন পেয়ে যাবে, তোমরা কমন পেয়ে যাবে। তো এইগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো। যদি বাড়িতে প্র্যাকটিস করো, মাত্র এই 4টে নাম্বার থাকবে। এই 4টে নাম্বার তোমাদের কাছে তোলা কোনো ব্যাপারই হবে না। একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই ম্যাপ পয়েন্টিংয়ে 4-এ 4 অর্থাৎ ফুল নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এই সাজেশনটা কেমন লাগলো একটু কমেন্টে এসে অবশ্যই জানাবে। ঠিক আছে, কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে একেবারেই ভুলো না। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।